হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 অলরেডি আমরা এই থার্ড যে ইউনিটটা অর্থাৎ ইথিক্স এটা করাচ্ছিলাম। এর মধ্যে প্রথম যে 3টে চ্যাপ্টার সেগুলো আমাদের করানো হয়ে গেছে। আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হলো সাইবার সেফটি। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম নানা ধরনের অ্যাটাকের সম্পর্কে, যার মাধ্যমে কোনো হ্যাকটিভিস্ট বা হ্যাকার আমাদেরকে কিভাবে প্রতারণার ফাঁদে ফেলে। যেমন তার মধ্যে ছিল ফিশিং, তারপর র্যানসামওয়্যার, ইউএস ড্রপিং, এগুলো সম্পর্কে। আজকে আমরা জানবো কি করে আমরা সেগুলো থেকে রক্ষা পেতে পারি বা সাইবার সেফটি সম্পর্কে। তো চ্যাপ্টারটা ইন্টারেস্টিং হতে চলেছে, চলো দেখে নিই এক এক করে কি কি পড়তে হবে। চ্যাপ্টারের নাম সাইবার সেফটি, ইউনিটের নাম ইথিক্স। সবার ফার্স্টে সাইবার নিরাপত্তা বলতে কি বোঝায়? সাইবার নিরাপত্তা মানে আজকের দিনে প্রচুর পরিমাণে হ্যাকিং এর পরিমাণ বেড়ে গেছে বিকজ অফ ইন্টারনেট, বিকজ অফ টেকনোলজি। তার হাত থেকে বাঁচার উপায়টাকেই সাইবার সেফটি বলা হয়। সাইবার নিরাপত্তা হলো কম্পিউটার, সার্ভার, মোবাইল, নেটওয়ার্ক এবং কম্পিউটারের গোপনীয় তথ্য বা সফটওয়্যারকে বিভিন্ন ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার একটি সুরক্ষা ব্যবস্থা। সাইবার নিরাপত্তার প্রধান উদ্দেশ্য হলো গোপনীয় তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, বিভিন্ন প্রকার সাইবার আক্রমণ থেকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে সম্পূর্ণরূপে প্রোটেক্ট করা বা বাঁচানো। নিরাপদে ওয়েব ব্রাউজিং করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়? বেসিক্যালি তোমরা আগে চ্যাপ্টারে জেনেছিলে আমাদের মেন মানে বিপদে পড়তেই হয় হলো ভুলভালভাবে ওয়েব ব্রাউজিং করার ফলে বা ভুলভালভাবে সফটওয়্যার ডাউনলোড করার ফলে। এবার যদি আমরা একটু নিরাপদভাবে ওয়েব ব্রাউজিং করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই তার থেকে সুরক্ষিত থাকতে পারবো। কোন কোন জিনিসগুলো আমাদের নজর রাখতে হবে? সফটওয়্যার আপডেট। সবসময় যে ধরনের ব্রাউজার ইউজ করো না কেন তার সফটওয়্যার আপডেট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যে কম্পিউটার ব্যবহার করছো সেই অপারেটিং সিস্টেমটাকে আপডেট করবে, বা যে অপারেটিং সিস্টেমের নানা ধরনের সফটওয়্যার আপডেট দেয় সেই আপডেটগুলোকে কিন্তু ম্যান্ডেটরিলি আপগ্রেড। এবার এই আপডেটের ফলে কি হয়? আপডেট করলে কি হয়, লেটেস্ট যে ভাইরাসের লিস্টগুলো সেগুলো আপডেটেড হয়ে যায়। এর ফলে কম্পিউটার নিজেকে প্রতিরক্ষা বা সুরক্ষিত রাখতে পারে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার। বহুবার আমি বলেছি সবসময় একটা পাওয়ারফুল পাসওয়ার্ড রাখতে হবে, মাস্ট বি। সেই পাসওয়ার্ডটা যেন 10 থেকে 12 লেটারের হয়, যাতে সেটা ইজিলি গেস করা যায় না। সেখানে বড় হাতের হরফ, ছোট হাতের হরফ, কোনো সংখ্যা বা কোনো বিশেষ চিহ্ন যেন মাস্ট বি থাকে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার। প্রচুর অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, কিন্তু আমি বহুবার আগেও বলেছি ভাইরাস সাধারণত এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানিগুলোই তৈরি করে। তো যদি একটা ভালো অ্যান্টিভাইরাস রাখতে পারো, যেমন কুইকহিল আছে, ম্যাকাফে আছে, এগুলো খুব ভালো অ্যান্টিভাইরাস, তো রাখতে পারো তাহলে কিছুটা প্রোটেক্ট হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, তোমাদের কম্পিউটার যেন যথেষ্ট ক্যাপাবেল হয় বা পাওয়ারফুল হয় একটা অ্যান্টিভাইরাসকে হ্যান্ডেল করার জন্য। অ্যান্টিভাইরাসকে কিন্তু রাখলে ইন্টারনেট, র্যাম, স্টোরেজ ব্যাকগ্রাউন্ডে কনজিউম হতে থাকবে, প্রসেসিং পাওয়ার কনজিউম হতে থাকবে, তাতে কম্পিউটারটা স্লো হয়ে যাবে। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা। কোনো ইমেল আসলো, কোনো মেসেজ আসলো, বা হতে পারে কোনো লোভনীয় পুরস্কারের লিঙ্ক আসলো, সেগুলো কোনো সময় ক্লিক করবে না। যেই লিঙ্ক তুমি চেনো না সেই লিঙ্কে ক্লিক করো না। এই হাত দিয়েও কিন্তু তোমরা অনেকভাবে বাঁচতে পারবে। আর যদি লিঙ্ক ক্লিক করেছো তাহলে মালওয়্যার কিন্তু তোমার কম্পিউটার ছড়াতে কেউ আটকাবে না। এবার এই মালওয়্যারটা কি, এই পরের চ্যাপ্টারে তোমরা মালওয়্যার সম্পর্কে জানতে পারবে, নানা ধরনের ভাইরাস সম্পর্কে জানতে পারবে। নিরাপদ ব্রাউজারের ব্যবহার। প্রচুর ব্রাউজার আছে, প্রচুর। ক্রোমিয়াম আছে, ক্রোম আছে, মোজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি, ব্রেভ ব্রাউজার। একটা ভালো রেপুটেড ব্রাউজার ইউজ করবে। তাতে কি হয়, তার ফলে তোমার কম্পিউটার হ্যাক হওয়ার চান্স কিন্তু কমে যায়। অনেক সময় কোনো ব্রাউজারকে ফেকলি তৈরি করা হয় যাতে তুমি কোনো লিঙ্কে ঢুকে যাও আর সেই লিঙ্কের মাধ্যমে তোমার কম্পিউটার অটোমেটিক্যালি মালওয়্যার ঢুকে যায়। এইসবের জন্য পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা। সবসময় আমি বলেছি পাবলিক ওয়াইফাই কখনো ব্যবহার করবে না। যদি করতে হয় তাহলে অবশ্যই ভিপিএন লাগাবে। আমি রেকমেন্ড করব যতই ভিপিএন ইউজ করো না কেন পাবলিক ওয়াইফাই ব্যবহার করো না। কুকিজ পরিষ্কার। যে ব্রাউজারেই ব্রাউজিং করো না কেন মাথায় রাখবে, কুকিজ কি করে, সবসময় একটা ট্র্যাকিং ডেটা রাখে। সেই ট্র্যাকিং ডেটা কোথায় স্টোর হয়? কুকিজের মধ্যে। তো সাধারণত হ্যাকাররা কি করে, তোমার কম্পিউটারের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে কুকিজ চুরি করে নেয় বা কুকিজ স্টিলিং করে। এর ফলে তোমার যত আইডি আছে, পাসওয়ার্ড আছে, ট্রানজেকশন আছে, সমস্ত ডেটা কিন্তু ওরা পড়তে পারবে। তো মাস্ট বি যখনই কম্পিউটারে ব্রাউজিং করা শেষ হয়ে যাবে ব্রাউজারে কুকিজ, ক্যাশে এগুলো ডিলিট করে দেবে, তাতে তোমার খোঁজ বা তুমি কি করেছো তার হদিশ পাবে না কেউ। পরিচয় সুরক্ষা কি এবং কেন এটি প্রয়োজন? পরিচয় সুরক্ষা মানে তোমার যে পরিচয়, তুমি ইন্টারনেটে যাচ্ছ, তোমার নাম, তোমার ঠিকানা, এই সমস্ত ডেটা, এটা হলো তোমার ব্যক্তিগত পরিচয়। এবার তুমি বলতে পারো আমি তো একটা সাধারণ মানুষ, আমার পরিচয় এমন কি গুরুত্বপূর্ণ? অনেকটা সাধারণত যারা বড় কোনো বিজনেসম্যান হয়, নায়ক নায়িকা হয়, তাদের পরিচয় দিয়ে কিন্তু সহজে কোনো ধরনের উল্টোপাল্টা কাজ করা যাবে না। একটা সাধারণ মানুষের পরিচয় কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে টোপ দেখিয়ে সহজে জালে ফেলা যাবে। তো পরিচয় সুরক্ষা তার মধ্যেই পড়ে যেখানে আমাদের পার্সোনাল আইডেন্টিটিকে রক্ষা করা যায়। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে আমরা যে নাম, ছবি, ফোন নাম্বার, ঠিকানা ব্যবহার করি,
সেটি হলো আমাদের ডিজিটাল আইডেন্টিটি বা পরিচয়। ইন্টারনেটে ব্যবসায়িক লেনদেন, ব্যাংকিং বা যোগাযোগের সময় আমাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হয়। সবাই এটা জানো, যদি ফ্লিপকার্ট থেকে কিছু কেনো বা অ্যামাজন থেকে কিছু কেনো, সেখানে আমাদের পরিচয় দিতে হয় না, তো কোথায় গিয়ে ডেলিভারি হবে? এই তথ্য হ্যাকার বা প্রতারকদের হাতে পড়লে তারা আইপি অ্যাড্রেস হ্যাক করে হুমকি, সম্মানহানি বা অর্থ দাবি করতে পারে, কোনোভাবে ট্র্যাপে ফেলে তোমাকে। হ্যাকার, স্টকার বা আইডেন্টিটি ফ্রডের থেকে সুরক্ষিত থাকার জন্য নিজের পরিচয় সুরক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। অবশ্যই দেখবে অনেক সময় কোনো মেয়েকে দেখতে সুন্দর, তার পেছনে স্টক করছে অন্য কেউ, সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। তো সবসময় নিজের আইডেন্টিটি মাস্ট বি লক করে রাখতে হয়। ডিজিটাল আইডেন্টিটি বা পরিচয় সুরক্ষিত রাখার উপায় কি কিভাবে আমরা নিজেদের পরিচয় সুরক্ষিত রাখতে পারি? সমস্ত জায়গায় ওভারঅল যে সুরক্ষিত রাখার উপায় সেমই থাকে। যেমন জটিল পাসওয়ার্ড, যেখানে তুমি আইডি পাসওয়ার্ড দাও না কেন, মাস্ট বি সেই পাসওয়ার্ডটা যেন জটিল হয়। টু স্টেপ অথেন্টিকেশন, বাই চান্স ধরো তোমার পাসওয়ার্ড কেউ জেনে ফেললো, সেই ক্ষেত্রে টু স্টেপ অথেন্টিফিকেশন, তোমার যদি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে, তাহলে পাসওয়ার্ড দেওয়ার পরেও তোমার কাছ থেকে একটা ওটিপি দেওয়া হবে। ওটিপি যতক্ষণ না দেবে ততক্ষণ সেটাকে বাইপাস করা যাবে না। যদি এখন অ্যাডভান্স প্রচুর ওয়ে আছে যেখানে এইটাকেও একটা ভাবে বাইপাস করানো যায়। তথ্যের গোপনীয়তা, অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক লিঙ্কে কোনো ধরনের তথ্য বা নিজের আইডেন্টিটি শেয়ার করা যাবে না। ভিপিএন এর ব্যবহার, ভিপিএন মাস্ট বি ব্যবহার করাটা উচিত যদি তুমি কোনো আনঅথরাইজড অ্যাক্সেস করছো কোনো জায়গায় বা কোনো ওয়েবসাইটে যাচ্ছ, বা যদি কোনো সময় তুমি পাবলিক ওয়াইফাই ব্যবহার করো। কুকিজ ডিলিট করা, প্রতিটা ক্ষেত্রে সার্চের কাজ হয়ে যাবে, কুকিজ ডিলিট করতে হবে, না তো কি কুকিজের মাধ্যমেও কিন্তু হ্যাকাররা আমাদেরকে ট্রেস করতে পারবে। পরিচয় সুরক্ষা পরিষেবা, প্রচুর কোম্পানি আছে যারা এই ধরনের পরিষেবা দিয়ে থাকে, যারা নানা ধরনের সফটওয়্যার বা প্লাগইনের মাধ্যমে আমাদের ওপরে নজর রাখে এবং সতর্ক করতে থাকে যে এই জায়গায় গেলে আমার আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যেতে পারে। সাধারণত এটা বড় ব্যক্তিত্ব যারা, তারা এগুলো ব্যবহার করে। সাইবার ওয়ার্ল্ডে গোপনীয়তা বলতে কি বোঝানো হয়? সাইবার ওয়ার্ল্ডে গোপনীয়তা বলতে বোঝায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী গোপনীয় তথ্য সুরক্ষা, যার অঅনুমোদিত প্রকাশ বা শেয়ার করা হলে জাতীয় স্বার্থ বা ব্যক্তিগত ক্ষেত্রে ক্ষতি হতে পারে। সাধারণত এর মানেটা কি বলছে দেখো, অনেক কোম্পানি আছে তাদের কাছে টপ সিক্রেট কোনো ডেটা থাকে, সেই ডেটাটা যদি পাবলিকের কাছে চলে আসে তাহলে বড় সড়ো কোনো বিপদ আসতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ হতেই পারে কোনো একটা রাজ্যের বা কোনো একটা দেশের গোপন কোনো একটা বিল পাস হতে চলেছে, যেটা পাবলিকের স্বার্থে বা পাবলিকের বিরুদ্ধে, যে কোনোই হোক না কেন, সেটাও যদি পাবলিক আগের থেকে জেনে যায় তাহলে বড়সড় বিপদ হতে পারে। কোনো রেসিপি, কোনো ফর্মুলা, কোনো নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর, যাই হোক না কেন, এগুলোতে কি হয়, এই গোপন তথ্যগুলো লিক হয়ে গেলে বিপদ বাড়তে পারে। উদাহরণস্বরূপ কি বলছে, একজন আর্মি অফিসারের নাম, ফোন নাম্বার, মেডিকেল রেকর্ড বা কোনো কোম্পানির আর্থিক রেকর্ড বা গ্রাহকদের তথ্য হলো অত্যন্ত সংবেদনশীল এবং গোপনীয় তথ্য। গোপনীয় তথ্যের কিছু উদাহরণ দাও, কি কি হতে পারে? ব্যক্তিগত তথ্য, যেমন কোনো নাম হতে পারে, জন্ম তারিখ হতে পারে, ঠিকানা হতে পারে, জাতীয় বীমা নাম্বার হতে পারে বা পরীক্ষার ফলাফলও হতে পারে। আর্থিক তথ্য, কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড হতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার, পিন, এগুলো। প্রাতিষ্ঠানিক তথ্য, কি বলছে, কোনো কোম্পানির উদ্যোগ, গ্রাহকের তালিকা, বার্ষিক আর্থিক রিপোর্ট, মেধা সম্পত্তি, যেমন কোনো পেটেন্ট হতে পারে, কোনো ধরনের ট্রেডমার্ক বা কোনো গবেষণা তথ্য, এগুলো সমস্ত কিন্তু কোনো প্রতিষ্ঠানের তথ্য হতে পারে। এবার প্রশ্ন বলছে, অনলাইনে গোপনীয়তা বজায় রাখার জন্য কি কি নিয়ম মেনে চলতে হয়? সবার ফার্স্ট, তুমি যদি কোনো কোম্পানির এমপ্লয়ি হও, যেখানে সেখানে গিয়ে কখনো পাবলিক নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করবে না। সেকেন্ড, তোমার কম্পিউটার যেন সবসময় সুরক্ষিত থাকে বাই সিকিউর ইন্টারনেট। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, ব্যাংকের বিবরণ, পাসওয়ার্ড, কার্ডের পিন, কোনো ধরনের ডেটা কোনো জায়গায় দেওয়ার আগে ভালো করে চেক করে নেবে যে সেই জায়গাটা অথেন্টিক কিনা। কোনো ওয়েবসাইটে দিতে হলে আমি আগেও বলেছি HTTPS এই লেখাটা যেন সেখানে থাকে। যদি HTTPS না থাকে, শুধু HTTP থাকে, সেখানে দেওয়ার আগে 10 বার যাচাই করে নিও। নিরাপদ ব্যাকআপ, অলওয়েজ আমার যে ডেটাগুলো আছে সেগুলোর একটা ব্যাকআপ রাখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে নিরাপদ ক্লাউড স্টোরেজ বা ব্যাকআপ পরিষেবা ব্যবহার করতে হবে। যেমন তোমরা জানো গুগল ক্লাউড আছে, তারপরে জিও ক্লাউড আছে, প্রচুর ক্লাউড সার্ভিস আছে যেখানে তোমার গুরুত্বপূর্ণ ডেটাগুলো স্টোর করে রাখো। সেখানে স্ট্রং পাসওয়ার্ড দাও, অ্যাজ ওয়েল অ্যাজ যদি সেখানে এনক্রিপশনের পার্ট থাকে সেটা করে রাখো। দেখো পরেরটা এগুলো আছে এনক্রিপশন। জরুরি ফাইল ফোল্ডারগুলিকে পাসওয়ার্ড দিয়ে বা এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে সুরক্ষিত রাখতে হবে।
সতর্কতা। অনলাইনে কিছু পোস্ট করার আগে সতর্ক থাকতে হবে যাতে নিজের বা অন্য কারোর ক্ষতি বা গোপনীয়তা ক্ষুণ্ণ না হয়। আমরা ফটাফট কোনো একটা পোস্ট করে দিলাম, সেটা যেন না হয়। সবসময় কিন্তু পোস্ট করার আগে 10 বার দেখে শুনে তারপরে করতে হবে। গোপনীয়তা লঙ্ঘন বলতে কি বোঝায়? এটির উদাহরণ দাও। গোপনীয়তা লঙ্ঘন মানে যে গোপনীয় জিনিসপত্র আছে সেগুলো যদি কোনোভাবে ভায়োলেট হয় বা সেগুলো কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে গোপনীয়তা লঙ্ঘন বলে। কি বলছে? যখন কোনো ব্যক্তিগত তথ্য মালিকের অনুমতি ছাড়াই তৃতীয় কোনো ব্যক্তির কাছে শেয়ার বা প্রকাশ করা হয়, তখন তাকে গোপনীয়তা লঙ্ঘন করা বলা হয়। উদাহরণ: যদি কোনো ব্যাংকের গ্রাহকের অনুমতি ছাড়াই তার অ্যাকাউন্ট নাম্বার, জমা টাকার পরিমাণ বা লেনদেনের তথ্য অন্য কোনো ব্যক্তিকে জানিয়ে দেয়, তবে সেটি গোপনীয়তা লঙ্ঘন হতে পারে। কিন্তু সাধারণত ব্যাংক এটা কিন্তু করে। তুমি প্রচুর ট্রানজ্যাকশন করছো, আরবিআই এর নির্দেশ অনুযায়ী তোমার এই ট্রানজ্যাকশন যদি লিমিট ছাড়া হয়ে যায়, তখন সেটাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ব্যাংকে বোঝাতে হয় বা দেখাতে হয় যে এই লোকটা এত বেশি ট্রানজ্যাকশন করছে। এটা আইনি, কিন্তু বেআইনি কখন হবে? যদি ব্যাংকের কোনো এমপ্লয়ি তোমাকে টার্গেট করার জন্য ওই ডেটাটা অন্য কোনো কোম্পানির কাছে বেচে দিল, সেটা বেআইনি। গোপনীয়তা লঙ্ঘনের জন্য কি কি শাস্তি বিধান রয়েছে? কোন কোন শাস্তি হতে পারে? আর্থিক জরিমানা। লঙ্ঘনকারী ব্যক্তিকে বিশাল পরিমাণে আর্থিক জরিমানা দিতে হতে পারে। ডিপেন্ড করছে কত টাকার ক্ষতি হয়েছে সেই ধরনের গোপনীয়তা লঙ্ঘনের কারণে, সেইটার উপরে। কারাদণ্ড, শুধুমাত্র জরিমানা না, কারাদণ্ড পর্যন্ত হয়ে যায়। অপরাধের মাত্রা অনুযায়ী জেল বা কারাদণ্ড হতে পারে। যেমন কোনো ব্যক্তির ব্যক্তিগত ছবি তার সম্মতি ছাড়া তোলা, প্রকাশ বা শেয়ার করার অপরাধে 3 বছর পর্যন্ত কিন্তু কারাদণ্ড হতে পারে। তার জন্য যত্রতত্র গিয়ে যার তার ছবি তুলবে না, তুলে সেটা কিন্তু অনলাইনে পোস্ট কখনোই করবে না। তো আজকের এই ভিডিওতে যদি কোনো ধরনের ডাউট থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।